আমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি, তো আমাদের ভিডিওতে কিন্তু আমরা ভিউজ পাই না। আমরা যতই ভিডিও আপলোড করি আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। যদি আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকেন, তো আজকে ভিডিও আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনার সাথে একটি ট্রিক শেয়ার করব, যেই ট্রিকটি আমি আমার এই চ্যানেলের একটি ভিডিওতে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর কিন্তু আমি সেই ভিডিওতে রেজাল্টও পেয়েছি। আমি কিন্তু যেই ট্রিকগুলো আপনাদের দেখাই বা যেই জিনিসগুলো আমি আপনাদের দেখিয়ে থাকি ভিডিওতে ভিউজ আনার জন্য, তো সেই জিনিসগুলো কিন্তু আমি নিজে আগে ট্রাই করি। ট্রাই করার পর কিন্তু যদি সফলতা পাই তখন কিন্তু আপনাদের দেখিয়ে থাকি। আর আমি এই চ্যানেলে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি না, আমি আপনাদের প্রয়োজন অনুসারে সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি, যাতে আপনাদের সময় নষ্ট হয়, সেই ভিডিও যেন আপনাদের কাজে লাগে। আমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তো সেই ভিডিওগুলো যদি আপনাদের কাজে না আসে, আমি সেটা চাই না। আপনারা সেই সময় যদি দুটো ভিডিও বানিয়ে আপনাদের চ্যানেলে আপলোড করেন, এতে আপনারা সফলতা বেশি পাবেন। আমি যেই ভিডিওগুলো আপলোড করি এই চ্যানেলে, সেই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের কাজে আসবে। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এই ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা এদিকে বা এদিকে দেখতে পাবেন একটি প্লেলিস্ট রয়েছে ইউটিউব বাংলা টিপস বলে। সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন, কীভাবে সঠিকভাবে ভিডিওতে এসইও করতে হয়, কীভাবে চ্যানেলের সেটিংস করতে হয়। এছাড়া আরও অনেক ভিডিও রয়েছে, যেই ভিডিওগুলো আপনারা যদি দেখেন, আমি আশা করছি আপনাদের অনেক হেল্পফুল হবে, আপনারা ইউটিউবে সাকসেস পাবেন। আপনারা যারা এই চ্যানেলের সদস্য, আপনারা জানেন যে আমার আরও একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। তো এই চ্যানেলে আমি আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যে ভিডিও আপনাদের কাজে আসে, ঠিক আছে? তো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন, এরকম নতুন নতুন ইউটিউব টিপস সেটের ভিডিওর নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখাবো, যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন। এবার আমি আপনাদের যেই ট্রিকটি দেখাবো, সেই ট্রিকটি কিন্তু আমি আমার এই চ্যানেলের একটি ভিডিওতেই অ্যাপ্লাই করেছি, আর সেই একটি ভিডিওতে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি। প্রথমে আমি আপনাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি আমার ফোন থেকে গ্যালারিটি ওপেন করছি, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো এখানে দেখুন, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, দেখুন ভিডিওতে কিন্তু আমি কোনো এসইও করিনি। দেখুন, শুধুমাত্র আমি এখানে টাইটেল লিখেছি একটা, ঠিক আছে? কোনো এসইও নেই। দেখুন এখানে ডেসক্রিপশনে লিখিনি, আমি ট্যাগও অ্যাড করিনি, কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র এখানে একটা টাইটেল দিয়েছি। ভিডিওটা র্যাঙ্ক করেছে কিছু আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে, দেখুন আমি এইখানে দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার স্ক্রিনশট। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিউজটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ওপর দিকে যাচ্ছে গ্রিন কালারের, এই ওপর দিকে যাওয়া মানে আপনাদের ভিডিওতে কিন্তু কন্টিনিউয়াসলি ভিউজ আসতে থাকবে, সারা জীবন আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে থাকবে। যদি আপনারা এটা দেখেন যে ভিউজ ওপর দিকে যাচ্ছে, তো আপনারা ভাববেন যে আপনাদের চ্যানেলে কিন্তু সেই ভিডিওটা র্যাঙ্ক করবে, মানে ভিউজ আসতে থাকবে, বুস্ট হতে থাকবে সেই ভিডিও, ঠিক আছে? মানে আপনাদের চ্যানেলে মেন কথা হচ্ছে গিয়ে একটা ভিডিওকে বুস্ট করাতে হবে। যদি আপনারা একটা ভিডিও বুস্ট করেন, তো আপনার সমস্ত ভিডিওতে কিন্তু সেই ভিডিও থেকে ভিউজ আসতে শুরু করবে। আর সেই ভিডিও থেকে যখন ভিউজ আসতে শুরু করবে, তো বুঝতে পারছেন একটা মানে চেন সিস্টেম হবে। আপনাদের একটা ভিডিও যদি আপনারা বুস্ট করাতে পারেন, তো আপনাদের সেই ভিডিও থেকে আরও একটা ভিডিও বুস্ট হবে, আবার সেই ভিডিও থেকে আরও একটা ভিডিও বুস্ট হবে। এইভাবে কিন্তু ইউটিউবে ভিডিওগুলো বুস্ট হয়। তো প্রথমত আপনাদের এই ট্রিকটা অ্যাপ্লাই করে একটা ভিডিও বুস্ট করাতে হবে। যদি আপনাদের চ্যানেলে কোনো ভিডিও বুস্ট না হয়ে থাকে, তো আপনাদের এই ট্রিকটা অ্যাপ্লাই করে একটা ভিডিওকে বুস্ট করাতে হবে। বুস্ট করার পর আপনারা কিন্তু এই ট্রিকটাকে অ্যাপ্লাই করা বন্ধ করে দেবেন। দেখুন এখন যদি আপনি এই ট্রিকটা অ্যাপ্লাই করেন, তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এরকম কোনো ইউটিউবের রুলস নেই, ঠিক আছে? এই ট্রিকটা অ্যাপ্লাই করলে আপনাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে, তো এরকম কোনো রুলস নেই। তো আমি আপনাদের বলবো যে আপনারা যতক্ষণ না সাকসেস পাচ্ছেন, আপনাদের কোনো একটা ভিডিও বুস্ট করাতে পারছেন, আপনারা এই ট্রিকটাকে অ্যাপ্লাই করে দেবেন। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন, দেখার পর আমি আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো এখানে দেখতে যে ভিউজ দেখতে পাচ্ছেন, আর ওয়াচ টাইমও দেখতে পাচ্ছেন ওপর দিকে যাচ্ছে, মানে ভিডিওটা সকলে দেখে কিন্তু অনেকটা সময় ধরে ওয়াচ করছে, তার জন্য কিন্তু এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইমও পাচ্ছি, ঠিক আছে? সাবস্ক্রাইবারও পাচ্ছি, সাবস্ক্রাইবার কম পাচ্ছি, কিন্তু যত দিন যাবে তত কিন্তু সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, ঠিক আছে? তো একটা ভিডিও আমাদের বুস্ট করাতে হবে, বুস্ট করানোর পর আমাদের সমস্ত ভিডিওগুলো বুস্ট হবে, সেই সমস্ত ভিডিওগুলো থেকেও আমাদের সাবস্ক্রাইবার আসবে। একটা ভিডিও থেকে তো আপনাদের সমস্ত সাবস্ক্রাইবার আসতে পারে না, ঠিক আছে? তো আপনারা একটা ভিডিওকে বুস্ট করবেন, সেই ভিডিও থেকে আর সমস্ত ভিডিওগুলো বুস্ট হবে, তখন কিন্তু আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইমও গেইন হবে, সমস্ত কিছুই হবে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন, তারপর দেখুন এখানে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ইমপ্রেশন কত আছে। ইমপ্রেশন কিন্তু বেশি যায়নি, 10,000 ইমপ্রেশন গেছে, দেখতে পাচ্ছেন 10,000 কিন্তু এখানে ইমপ্রেশন গেছে। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, 10,500 ইমপ্রেশন গেছে, মানে 10.5K ইমপ্রেশন গেছে। ইমপ্রেশন ক্লিক থ্রু দেখতে পাচ্ছেন 6.2%। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউজ দেখতে পাচ্ছেন 10,000-এর মধ্যে এখানে দেখছেন 936 কিন্তু ভিউজ এই ভিডিওতে আমি পেয়েছি, ঠিক আছে? তো আমি আপনাদের আরও একটা স্ক্রিনশট দেখাচ্ছি এখান থেকে। তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলের জন্য কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। এই থাম্বনেলটাতেই কিন্তু আমি ট্রিক অ্যাপ্লাই করেছি। এই যে থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলে দেখতে পাচ্ছেন একটা কিন্তু স্ক্রিনশট লাগানো রয়েছে। এখানে দেখুন একটা ছবি দেওয়া রয়েছে, আর এই ছবিটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফ লেখা রয়েছে, দেখবেন ফ লেখা রয়েছে। আর এই ভিডিওটা যেই ভিডিও আমি স্ক্রিনশট লাগিয়েছি, ঠিক আছে, সেই ভিডিওর ভিউজ দেখতে পাবেন 212 ভিউজ, ঠিক আছে? তো এখানে দেখুন ফ লেখা রয়েছে, এই ফটাকে আপনারা দেখে রাখুন, ঠিক আছে? এইবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি,
এখানে দেখুন এই যে ভিডিওটা রয়েছে, ঠিক আছে, এই ভিডিওটা আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওর যে স্ক্রিনশটটাতে আপনারা দেখলেন, ঠিক আছে, এখানে দেখুন ভিডিওটাতে ভিউজ কোন ভিডিও থেকে এসছে, মানে কোন ভিডিওটা আমার এই ভিডিওটাকে সাজেস্ট করেছে সকলকে। তো এইখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এই এর ভিডিওটা দেখুন, এখানে 47.7% কিন্তু এই ভিডিওটা আমার ভিডিওটাকে সাজেস্ট করেছে। এই ভিডিওটা সাজেস্ট করার ফলে কিন্তু আমার এই ভিডিওটাতে ভিউজ আসছে। আর এই ভিডিওটাতে মানে আমি যেই ভিডিওটার স্ক্রিনশট দিয়েছি ওখানে, সেই ভিডিওটাতে যেহেতু ভিউজ আসছে, তো আমার ভিডিওটাতেও কিন্তু সারা জীবন ভিউজ আসতে থাকবে। তো আমি আপনাদের প্রুফ দেখিয়ে দিলাম। এবার আপনারা কি ট্রিক অ্যাপ্লাই করবেন দেখুন। আমি এই ভিডিওতে যেই ট্রিকটা অ্যাপ্লাই করেছি, আমি সেই ভিডিওটাতে মানে যেই ভিডিও আগে বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি আপনাদের আরও একটা ট্রিক বলেছিলাম। যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তো ভিডিওর এন্ড স্ক্রিনে আপনার এদিকে মানে প্লেলিস্ট পেয়ে যাবেন একটি, ঠিক আছে, ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে আপনার সেই ভিডিও দেখে নেবেন। সেই ভিডিও কিন্তু আমি একটি ট্রিক্স বলেছিলাম আপনাদের, ঠিক আছে। তো আমি কি করেছিলাম, আমি আপনাদের আরও একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে একটি ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বলে ভিডিওটি, ঠিক আছে, মানে যে আপলোড করেছে, ঠিক আছে, সে মানে এমনি আপলোড করে দিয়েছে, ঠিক আছে, ভিডিও এমনি আপলোড করে দিয়েছে। ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে আছে, দেখতে পাচ্ছেন 216 মিলিয়ন কিন্তু এই ভিডিওতে ভিউজ এসছে। এই চ্যানেলে আপনারা আর কোনো ভিডিও দেখতে হবে না, শুধু এই ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন 355K সাবস্ক্রাইবার কিন্তু গেন করে ফেলেছে। এবার এই চ্যানেলে কী ট্রিক অ্যাপ্লাই করেছে যেই কারণে এত ভিউজ এসছে এই ভিডিওটাতে এবং সাবস্ক্রাইবার গেন হয়েছে, সেটা নিয়ে আমি ওই ভিডিওতে আলোচনা করেছি। আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনে প্লেলিস্টে ক্লিক করে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন। এবার ফ্রেন্ডস, আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করেছি, আমি কি করেছি, এই ভিডিওটাকে কিন্তু কাজে লাগিয়ে আমি আমার ভিডিওটাকে র্যাঙ্ক করেছি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটার যে থাম্বনেলটা রয়েছে, এই থাম্বনেলটাকে আমি কিন্তু ডাউনলোড করেছি বা থাম্বনেলের স্ক্রিনশটটা নিয়েছি, ঠিক আছে। এবার ধরুন আপনারা কোনো একটা ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে, সেই ভিডিওটা যেই রিলেটেড সেই টপিকটা লিখে আপনারা ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের ক্যাটাগরি রিলেটেড যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা টার্গেট করবেন, সেই সমস্ত ভিডিওগুলোর থাম্বনেলকে আপনারা টার্গেট করবেন। আপনারা কি সেই থাম্বনেলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা একটু এডিট করবেন, থাম্বনেলটাকে এডিট করে আপনাদের ভিডিওতে সেই থাম্বনেলটা অ্যাড করে দেবেন। এবার কথা হচ্ছে কি, আপনাদের ভিডিওতে কীভাবে ভিউজ আসবে, আপনারা সেই থাম্বনেলটা অ্যাড করলে আপনাদের ভিডিওতে কীভাবে ভিউজ আসবে দেখুন। এটা কিন্তু টেকনিক্যাল ব্যাপার, মানে ইউটিউব কিন্তু একটা বট, ইউটিউব তো হিউম্যান নয়। আমরা যেমন হিউম্যান, আমরা বুঝতে পারি, ঠিক আছে, ইউটিউব কিন্তু বুঝতে পারে না। ইউটিউব কিন্তু টেকনিক্যাল জিনিসগুলোকে কাজে লাগায়। এবার আপনারা যদি সেই থাম্বনেলটাকে কাজে লাগিয়ে আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করেন, মানে সেই থাম্বনেলটা দিয়ে যদি আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করেন, কিছু এডিট করবেন, আপনারা পুরোপুরি কপি করবেন না, ঠিক আছে, যদি অ্যাড করেন তো কী হবে, টেকনিক্যালি কিন্তু ইউটিউব বুঝবে যে সেই ভিডিওটা রিলেটেড আপনারা ভিডিও আপলোড করেছেন। তো সেই ভিডিওর সাজেস্টে কিন্তু আপনাদের ভিডিওটাকে পাঠাবে। যখনই সাজেস্টে আপনাদের সেই ভিডিওটাকে পাঠাবে, আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। যেহেতু ওই ক্যাটাগরি রিলেটেডই আপনাদের ভিডিও, তো ওই ভিডিওগুলো যারা দেখবে তাদের কাছে আপনাদের ভিডিও প্রথমত পাঠাবে এবং ওই ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটি শো করবে, মানে সাজেস্ট করবে, ঠিক আছে। তো আপনাদের সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হবে। তো আপনারা টেকনিক্যালি ব্যাপারটা বুঝতে পারলেন। এবার আপনারা কী করবেন, আপনারা দেখবেন এরকম অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যারা তাদের ফেস ভ্যালু দেখিয়ে ভিডিও আপলোড করে থাকে এবং তাদের ফেস দেখে কিন্তু সকলে ভিডিওগুলোতে ক্লিক করে থাকে, মানে তাদের উপর একটা বিশ্বাস রয়েছে। এবার আপনারা কী করবেন, তাদের থাম্বনেলটাকে ডাউনলোড করবেন। থাম্বনেলটা ডাউনলোড করার পর তাদের ছবিটাকে ওখান থেকে ক্রপ করে নেবেন, ঠিক আছে, ক্রপ করে পিএনজি ফরম্যাটে নিয়ে নেবেন। তারপর আপনাদের থাম্বনেলে অ্যাড করে দেবেন। দেখবেন যে তাও কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসতে থাকবে, কেননা তার যে ছবিটা রয়েছে তার তো ফেস ভ্যালুটা আপনারা পাবেনই, প্লাস আপনারা এটাও পাবেন যে তার যেই ভিডিওর থাম্বনেলটা আপনারা নেবেন, মানে যেই ভিডিওর থাম্বনেল থেকে তার ছবিটাকে কপি করবেন, সেই ভিডিওর নিচে কিন্তু আপনাদের ভিডিওটাকে সাজেস্ট করবে ইউটিউব, ঠিক আছে। এটা পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার, একটা ট্রিক্স বলতে পারেন। এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আমি কিন্তু এই ট্রিক্সটাকে কাজে লাগিয়েছি, আমি আপনাদের দেখিলাম আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে। আর দেখতে পেলেন আপনারা যে ভিডিওর ভিউজটা কিন্তু ওপর দিকেই যাচ্ছে, ওটা কিন্তু নিচের দিকে কম আসছে, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে। আর আমার এই ভিডিওতে কম আসছে বলে আপনাদেরও কম আসবে এটা কথা নয়, আপনাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউজও আসতে পারে। দেখতে পাচ্ছেন ইমপ্রেশন কত কম পাঠিয়েছে, 10,000 ইমপ্রেশন পাঠিয়েছে, তার মধ্যে আমার কিন্তু 1,000 ভিউজ চলে এসেছে। তো যত ইমপ্রেশন বেশি পাঠাবে তত কিন্তু ভিউজ আসতে থাকবে, আর ভিউজটা কিন্তু সারা জীবনই আসতে থাকবে এই ভিডিওতে, ঠিক আছে। ওই ভিডিও যতদিন চলবে আমার এই ভিডিও কিন্তু ততদিন চলবে। আর এই চ্যানেলটি যত আমার বুস্ট, আমি যত ভিডিও আপলোড করতে থাকবো, তো সেই ভিডিওগুলো থেকেও কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ আসতে থাকবে। তো আপনারা কিন্তু এই ট্রিকটাকে অ্যাপ্লাই করে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারেন, আপনারা যদি নতুন চ্যানেল খুলে থাকেন। এবার কথা হচ্ছে কি, আপনারা কি সবসময় কি এই ট্রিকটাকে অ্যাপ্লাই করবেন? দেখুন ইউটিউবে কিন্তু এই রুলসটা এখন নেই যে আপনারা যদি কোনো ভিডিও থাম্বনেলকে কপি করে আপনাদের ভিডিওতে অ্যাড করেন তো এরকম
এরকম কিন্তু কোনো রুলস নেই। আপনি যদি একটু এডিট করে থাম্বনেলটাকে আপলোড করেন তো কোনো প্রবলেম নেই। পরবর্তী সময় যদি এরকম কোনো রুলস বেরোয় যে আপনার কারোর থাম্বনেল কপি করতে হবে না, ঠিক আছে, যেমন ভিডিওতে আমরা কোনো লোগো অ্যাড করতে পারি না, তাহলে সেই কোম্পানি আমাদের কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো পরবর্তী সময় যদি এরকম কোনো রুলস আসে যে আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে না অন্যের থাম্বনেল কপি করে, তো তখন কি হবে, আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে না, আপনাদের ভিডিও থেকে থাম্বনেলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এরকম কোনো রুলস আছে তো আপনাদের ওপর কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। তো এখন কিন্তু এরকম কোনো রুলস নেই, ঠিক আছে। এখন আপনারা কিন্তু এই চিজটাকে অ্যাপ্লাই করতে পারেন। আর কথা ফ্রেন্ডস, আপনারা যখন ভিডিওটাকে বানাবেন তখন কিন্তু আপনার ভিডিওটাকে ভালোভাবে বানাবেন যাতে কেউ আপনাদের ভিডিওতে ক্লিক করে ভিডিওতে আটকে থাকে। এতে কিন্তু ইউটিউব বুঝবে যে আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো এবং ইউটিউব কিন্তু আরও সকলের কাছে আপনাদের ভিডিওটি সাজেস্ট করবে। এতে কিন্তু আপনাদের ভিডিওটি আরও বেশি বুস্ট হবে এবং সেই ভিডিও থেকে কিন্তু আপনাদের সমস্ত ভিডিওগুলো বুস্ট হতে শুরু করবে। আর আপনারা আপনাদের ভিডিও যখন আপলোড করবেন এই ট্রিকটি অ্যাপ্লাই করে, তো আপনারা আপনাদের ভিডিওর টাইটেলটি কিন্তু ক্লিকেবল টাইটেল রাখবেন। দেখুন আমি আমার এই ভিডিওর টাইটেলটি রেখেছি, দেখুন একটি ভিডিওতে 212 মিলিয়ন ভিউজ। তো এই ট্রিকটি ফলো করলেই ভিডিও ভাইরাল। তো আমি কিন্তু এরকম একটা ক্লিকেবল টাইটেল রেখেছি আমার ভিডিওতে। তো আপনাদের কিন্তু এরকম একটা ক্লিকেবল টাইটেল রাখতে হবে আপনাদের ভিডিও রিলেটেড, ঠিক আছে। তো আর একটা কথা বলবো যে আপনারা কিন্তু ডেসক্রিপশানে অ্যাড করবেন না, ট্যাগ অ্যাড করবেন না। আপনারা চেষ্টা করবেন আপনাদের ওই ভিডিও থেকে আপনারা যেই ভিডিওর থাম্বনেলটা অ্যাড করেছেন, ঠিক আছে, আপনাদের ভিডিওর থাম্বনেলে সেই ভিডিও সাজেস্টে যেন আপনাদের ভিডিওটা আসে, মানে সেই ভিডিওর সাজেস্ট থেকে যেন আপনাদের ভিডিওতে ভিউজ আসে। তো আপনাদের এই ট্রিকটাকে অ্যাপ্লাই করলে কিন্তু ডেসক্রিপশন এবং ট্যাগ লেখা চলবে না, শুধুমাত্র আপনারা একটি ক্লিকেবল টাইটেল অ্যাড করবেন, টাইটেল দেখে যেন আপনার ভিডিওতে সকলে ক্লিক করে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা এই ট্রিকটিকে অ্যাপ্লাই করে ভিডিও আপলোড করেন, আমি আশা করছি আপনাদের ভিডিওতে 48 ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। আরেকটা কথা বলে রাখি ফ্রেন্ডস, আপনারা যখন এই ট্রিকটিকে অ্যাপ্লাই করে অনেকগুলো ভিডিও আপলোড করবেন, যেই ভিডিওগুলোতে আপনারা সাকসেস পাবেন না সেই ভিডিওগুলোকে আপনারা আপনাদের চ্যানেল থেকে ডিলিট করে দেবেন বা সেই ভিডিওর থাম্বনেলটাকে আপনারা চেঞ্জ করে দেবেন। কেননা আপনারা যদি কারো ভিডিওর থাম্বনেল কপি করেন পরবর্তী সময়, এখন কোনো প্রবলেম নেই, পরবর্তী সময় যদি ইউটিউব থেকে এরকম কোনো রুলস আসে তো প্রবলেম হতে পারে। এখন কোনো প্রবলেম নেই, এখন কিন্তু ইউটিউবে এরকম কোনো রুলস নেই। যদি আপনারা কপি করেন অনেক সময় কি হয় যে ইউটিউব থাম্বনেল ডিলিট করে দেয়, ঠিক আছে। তো এটা রেয়ার হয়ে থাকে, খুব কম হয়ে থাকে। তো যেমন আমি ধরুন এই যে এই ভিডিওটাতে থাম্বনেল দেখতে পাচ্ছেন এখানে কপি করেছি, ঠিক আছে, মানে থাম্বনেলটা এখানে পেস্ট করেছি, একটুখানি ধরুন থাম্বনেলটাকে আমি কপি করে এখানে পেস্ট করেছি, আমি কিছু এখানে কিওয়ার্ড অ্যাড করেছি থাম্বনেলের মধ্যে, ঠিক আছে। তো আপনারা এইভাবে থাম্বনেল অ্যাড করতে পারেন, আপনারা কিন্তু পুরোপুরি কপি করবেন না। আপনারা যখন থাম্বনেলটা কারণ নেবেন তো আপনারা সেই থাম্বনেলের মধ্যে কিছু জিনিস আপনাদের মাথা দিয়েও অ্যাড করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে এবং থাম্বনেলে কোনো প্রবলেম হবে না। তো এইভাবে কিন্তু আপনারা এই ট্রিকটিকে অ্যাপ্লাই করে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর ফ্রেন্ডস, ভিডিওর এন্ড স্ক্রিনে এদিকে বা এদিকে আপনারা একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা বলে। এই প্লেলিস্টে কিন্তু আপনার সমস্ত ভিডিও পেয়ে যাবেন, যেই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।